জোটবদ্ধ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যা বললেন নাহিদ। সরকার অতিরিক্ত পলিটিসাইজ হয়ে গেছে বললেন জামাত আমির। বিএনপি ও ৩ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী। সর্বশেষ জানাবো, রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জোটবদ্ধ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যা বললেন নাহিদ। নির্বাচনী জোট ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ৭ই মে রাত ৮:৩০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান যে এনসিপি বর্তমানে নির্বাচনী জোটে রয়েছে এবং আসন্ন স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচন জোটবদ্ধভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণের বিষয়টি নির্বাচনের পরিবেশ ও সময়ের উপর নির্ভর করবে বলে তিনি মন্তব্য করেন। দলের পক্ষ থেকে সব ধরনের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও সংবিধান সংস্কারের জন্য প্রয়োজনীয় গণভোট নিয়ে এখনও কোনো পরিষ্কার অবস্থানে ব্যাখ্যা করেননি। সরকার অতিরিক্ত পলিটিসাইজ হয়ে গেছে বললেন জামাত আমির। বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বর্তমানে সরকার অতিরিক্ত পলিটিসাইজ বা রাজনীতিকরণ হয়ে গেছে। এই কারণে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দিতে পারছে না। গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা এর বাস্তব উদাহরণ। শনিবার ৯ মে সকালে ৭ দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। জাপান সফর প্রসঙ্গে জামাতে আমির বলেন, জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। দুই দেশের কাজের মাধ্যমে এই সম্পর্ক ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিএনপি ও ৩ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ ৩ অঙ্গ সংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ৯ মে দুপুর ১২টায় রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে এই সভা শুরু হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির নেতারা। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল সহ সব অঙ্গ সংগঠনের নেতারা সভায় যোগ দিয়েছেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। বিএনপি সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়। তাই জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা সরকারের প্রয়োজন। রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদিকে রাজনৈতিক ব্যবহারের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। শনিবার ৯ মে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না। তিনি লিখেছেন, শহীদ ওসমান হাদি এনসিপির ৩টা অপরাধ চিহ্নিত করে গেছেন। তিনি বলেছিলেন, ১. ঠিক ৭১-এর মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগকে কুক্ষিগত করেছে, এনসিপি সেভাবেই জুলাইকে কুক্ষিগত করেছে। তারা অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়েছে। আজ থেকে ১০ মাস আগে যে ছেলেটাকে দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, সেই সব ছেলে মেয়ে মাত্র
8 থেকে 10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হতে পারে এই চিন্তায় আমাদের ঘুম আসে না। জুলাইয়ের বৃহত্তর ঐক্য নষ্ট করেছে এনসিপি।